এক যে আছে ফুটকা তার বড় ভুক, তার আছে এক ভাইপো তার বড় মুখ, সেই মুখে নানান জায়গার খাবার, এখানকার খাবার ওখানকার খাবার, খাবার 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 ইস খাবার, যার না আছে ধর্ম না আছে জাত, লাগাও হাত। হাংরি বাজ প্রেজেন্টস ফুটকা। আসুন দুজনের সঙ্গে আলাপ করায়। রূপকথায় এদের নাম শুনেছেন, আর চাক্ষুষ প্রথমবার দেখেও নি। ইনি হলেন কিরণমালা আর ইনি হলেন বরুণ। আর এরা যার দোকানে চা খায় তার নাম অরুণ। সব বলছে ধৈর্য ধরুন। আমার সঙ্গে এই মুহূর্তে অরুণ কুমার यादव, মানে যার নামে अरुण टी स्टॉल, সেই अरुण जी হলেন আমার সঙ্গে। अरुण जी कितने साल से आप बेच रहे हैं? सर 2005 में चालू किए थे। ये जो आप अलग अलग किस्म का चाय आप बेचते हैं, Yes, sir. लोगों में पॉपुलर कौन सा ज्यादा है केसरिया चाय और टाइमिंग कैसा होगा आपका? मॉर्निंग 5:30 सर और इन द नाइट 9:30। पूरे दिन दूध कितना लग जाता है? दूध सर 200 से 250 लीटर सर। 200 से 250 लीटर Yes, sir. हर दिन? यस सर। क्या बात कर रहे हैं, मजाक कर रहे हैं? नहीं सर, ऐसा क्यों मजाक करेंगे सर। 200 থেকে 250 লিটার দুধ, সেই দুধ দিয়ে বিক্রি করেন উনি চা। চা বিষয়টা অল টাইম বেভারেজ হিসেবে ধরতে পারেন। ইনফ্যাক্ট চা যে কোনো সময় খাওয়া যেতে পারে অ্যান্ড ইটস ভেরি ভেরি রিফ্রেশিং। এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেই জায়গা সম্পর্কে বলার আগে ভারতবর্ষে চায়ের ইতিহাস সম্পর্কে বোঝাবেন ফুটকা। বলে রাখা ভালো, 1657 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে প্রথম চায়ের দোকান খোলা হয়, কিন্তু তার বেশ কিছু বছর পরে অ্যারাউন্ড 1823 মেজর চার্লস রবার্ট আসামে প্রথম চা গাছ পাওয়া যায় এটা ডকুমেন্ট করেন। আচ্ছা, তো চা এখানে খুব একটা হতো না। ইনফ্যাক্ট ব্রিটিশরা চায়নার থেকে চাটাকে ইম্পোর্ট করতো ভারতে। কিন্তু 1833-এ যখন আফিং যুদ্ধ শুরু হয় তখন চা ইম্পোর্ট করা একটু কঠিন হয়ে পড়ে এবং ব্রিটিশ সরকার এখানে চা চাষ করা আর কীভাবে করা যায় সেটা ভাবনা চিন্তা শুরু করেন। ফলস্বরূপ 4 বছর পরে 1837-এ প্রথম অর্গানাইজড চায়ের প্রোডাকশন শুরু হয় ভারতবর্ষে। তার মধ্যে যে প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে রয়েছি সেটা 1926 সাল থেকে শুরু, বলবন্ত সিংস ইটিং হাউস। আর এটার লোকেশন খুব ইজি, এলগিন রোড আর হরিশ মুখার্জি রোডের একজন সংযোগ স্থলে যে গুরুদ্বারা রয়েছে সেই গুরুদ্বারার গায়ে বলবন্ত সিংস ইটিং হাউস। তার মানে হিস্ট্রি অফ মোর দ্যান 90 ইয়ার্স। বাকিটা বলবেন বলবন্ত সিং এর ম্যানেজার প্রসেনজিৎ মুখার্জি। আমাদের চায়ের কোয়ালিটি ও বলুন যাই বলুন লোকের লেগে থাকে মুখে। আমাদের মধ্যে চায়ের মধ্যে কিন্তু কখনো আপনি এলাচ, আদা বা আদার ফ্লেভার কিছু পাবেন না। আমাদের চা চা। ফুটকা কি দিল, চা 1 কিলো। ইনি পরিতোষ কাউবয়, লেকের ধারে ঘুরে ফিরে চা বেচে চলে পেট, আর কখনোই হন না লেট। ইনি পরিতোষ কাউবয়। এসে গেছেন কাউবয় পরিতোষ।
কলকাতার অলিতে গলিতে আপনাকে বিভিন্ন জায়গায় লোকজন চা খাওয়াবেন, কিন্তু কাউবয় পরিতোষের মতন এরকম কালারফুল চাওয়ালা আপনি কোথাও পাবেন কিনা সন্দেহ। কাউবয় পরিতোষ আর ফুটকা আর আমি এই মুহূর্তে যেখানে রয়েছি সেই জায়গাটাকে লেক বলে। এবং আপনার কত বছর হলো এখানে চা বিক্রি করা? 45 বছর হয়ে গেল একই জায়গায়? একই জায়গায় লেখে। তো আপনার কাছে যদি কেউ চা খেতে আসতে চায় তাহলে কোন সময় আসবে? ওই 2টো থেকে 9:30 অবধি। দুপুর 2টো থেকে 9:30 পর্যন্ত। 9:30 অবধি। তো কখনো আপনি এই রোয়িং ক্লাব লেক ক্লাবের মাঝামাঝি জায়গাটায়, আবার কখনো সাফারি ক্লাব? সাফারি পার্কে। আচ্ছা, সাফারি পার্কের ওখানেও আপনি থাকেন? হ্যাঁ। ভেরি গুড। তো এই যে 45 বছর ধরে আপনি চা বিক্রি করছেন, কিছু যদি মনে না করেন পরিতোষ দা, আপনার বয়স কত? 70-এর কাছাকাছি চলে গেছে। 70-এর কাছাকাছি। ইন্টারেস্টিং একজন ক্যারেক্টার। এবং এই কাউবয় পরিতোষ কিন্তু বছরের প্রত্যেকটা দিন চা বিক্রি করে পেট চালান, বোধহয় 2টো দিন বাদ দিয়ে। 2টো দিন বাদ। কোন 2টো দিন? দোল আর লক্ষ্মী পুজো। দোলের তো সমস্ত রং আপনি চুলে লাগিয়ে নিয়েছেন, আর মা লক্ষ্মীর কৃপায় আপনার স্টলও রমরমিয়ে চলছে। তো একটা সময় আপনি কত পয়সায় বা কত টাকায় চা বিক্রি করছেন? 10 পয়সা চা। আর এখন 10 টাকা? 10 টাকা। 10 পয়সা থেকে 10 টাকা 45 বছরের এই জার্নি অতিক্রম করে এসেছেন কাউবয় পরিতোষ। আমরা কাউবয় পরিতোষের হাতের লেবু চা খাবো, কিন্তু তার আগে একটা সেলফি হয়ে যাক ফুটকা। হ্যাঁ, আমরা একটা সেলফি তুলি। কাউবয় পরিতোষ। তিরিশের দশকের শেষের দিকে যখন আইন অমান্য আন্দোলন চরম জায়গায় চলছে, তখন বাঁকুড়ার এক যুবক রাধাকিশোর দত্ত চলে আসেন কলকাতায়। তো তার সঙ্গে তার 2 ভাই চলে আসেন, বিজন বিহারী দত্ত আর চিত্তরঞ্জন দত্ত। বিজনবাবু এখন সামনেই আছেন এবং তারা তৈরি করেন এই রাধুবাবুর দোকান, যেটা হচ্ছে রাসবিহারীর পাশে লেকমল, লেকমলের ঠিক পাশের রাস্তা জনক রোডে ঢুকেই। এখানে এখন দেখছেন সত্যবাবু। সত্যবাবু, যদি একটু বলেন আপনার এখানে দোকান কতক্ষণ খোলা থাকে, মানে দিনের কোন সময় আপনারা চলেন? মর্নিং যেটা ব্রেকফাস্ট, হ্যাঁ, 6টা থেকে 10টা। সকালবেলা 6টা থেকে 10টা টোস্ট অমলেট চা। ডিমের পোচো বোধহয় করেন আপনারা? হ্যাঁ, পোচো করেন। আর হচ্ছে বিকালবেলা আবার 3টা থেকে স্টার্ট হয়, 3টার থেকে 3:30টায় বিক্রি আরম্ভ হয়, 1:30টায় ক্লোজ হয়ে যায়। রাধুবাবুর দোকানও ঘোরা হয়ে গেল। আমরা অ্যাকচুয়ালি এই গোটা এপিসোড জুড়ে বিভিন্ন চায়ের দোকানে যাচ্ছি, চায়ের দোকানেই যাচ্ছি, মানে বসে আরাম করে চা খেতে খেতে যে একটা গল্প টল্প হয় সেইটা কিন্তু করছি না এখনো। চাই সেটা। হ্যাঁ, মানে এমন একটা জায়গা যেখানে তুমি আমি একটু বসলাম, একটু রিল্যাক্স করলাম, এই নানান ধরনের একটু চা টেস্ট করলাম, এরকম কোনো জায়গা? একটা লাউঞ্জে নিয়ে যাওয়া যাক। আচ্ছা, ইকো পার্কে ইউল টি লাউঞ্জ, অ্যান্ড ইউ লাভ ইট। ওয়াও, চলো চা খাই। আরে আসতে চাটা খাবেন? চায়ের বাগানটা দেখবেন? চা বাগান? হ্যাঁ, নিউ টাউনে? নিউ টাউনের চা বাগান। আর দেখাবেন ম্যানেজার সুমিত দাসগুপ্তা। সুমিত, ওয়েলকাম টু ফুডকা। আমার প্রথম যখন ফুডকা বললেন যে নিউ টাউনে চা বাগান আছে, আমি বিশ্বাস করতে চাইনি। মানে ইটস প্র্যাকটিক্যালি ইম্পসিবল টু ইমাজিন আ টি গার্ডেন ইন কলকাতা, বিকজ আমাদের এখানকার ওয়েদার কন্ডিশনস বোধহয় স্যুট করে না।
একদমই করে না। আর এটা যখন 2015-তে আমরা এস্টাবলিশ করলাম আর কি, বাগানের থেকে মাটি এনে এখানে করা হয়েছিল, প্ল্যান্ট করা হয়েছিল। কোথা থেকে নিয়ে এসেছেন? এটা ডুয়ার্স থেকে, দার্জিলিং থেকে, এইসব জায়গা থেকে মাটিগুলো বাগান থেকে আনা হয়েছে। তারপরে এইখানে আমরা এই চা গাছগুলোকে গ্রো করি। তারপরে দেখছেন এখানে স্যাপলিং সিড যেগুলো ইউজ হয়েছে, প্লাস একটু গার্ডেন বাজারকে এখানে অ্যাভয়েড করা হয়। তো ফ্লেভার, টাইপ, ভ্যারাইটি কেমন কেমন হতে পারে সেটা আমরা লাউঞ্জের ভেতর দিয়ে দেখি। ইউল টি লাউঞ্জে উস্কা আমাদের জন্য ওয়েট করছে। এগোই করছে। তো শুধু কি চা এটা? আপনাদেরকে আমরা এখানে খাওয়াচ্ছি দার্জিলিং ফার্স্ট ক্লাস। দার্জিলিং থেকে ফার্স্ট এটা আমরা এনেছি। নিম গার্ডেন থেকে। ডিউলের গার্ডেন আছে দার্জিলিংয়ে, নিম বলে, আচ্ছা, ওখান থেকে এনেছি। আর আপনি সিরিজের ফার্স্ট ক্লাসটা খাচ্ছেন। এই ফার্স্ট ফ্লাশ আর একটা বোধ হয় আছে, যেটুকু আমি জানি শুনেছি সেকেন্ড ফ্লাশ। কি তফাৎ, মানে কখন কোনটা হয়, কিরকম? দেখুন, ফার্স্ট ক্লাস যেটা যখন সিরিজের প্রথম চা আসছে, that is the best tea which is derived from the manufacturing process. আর তারপরে সেকেন্ড ক্লাস যেটা ফার্স্ট ক্লাসের পরে, দুটোই ভালো চা, কোনোটাই গুণগত মানে খারাপ বা আপনার ইনফিরিয়ার এরকম বলা যাবে না। দুটো আপনি বলতে পারেন ক্লাসিফিকেশন একটু 1 and 2 হতে পারে। ফার্স্ট ক্লাস ইজ প্রিমিয়াম ওয়ান অ্যান্ড সেকেন্ড ক্লাস ইজ বেটার টি। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, দার্জিলিং চা কিন্তু ভারতবর্ষে আসে আসাম চায়ের অনেক পরে। মানে আসাম চা ভারতবর্ষে আসে অ্যারাউন্ড 1835-37, 30-এর দশকের শেষের দিকে। আর দার্জিলিং চা আসে তার অনেক পরে, যখন ব্রিটিশ মেজর দার্জিলিংয়ে টি প্লান্টেশন শুরু করেন 1844-45 এই সময়টা দিয়ে। একটা কথা বলুন, এখানে তো চা বাগান আমরা দেখলাম, চা বাগানে কি চা হয়, মানে সেই চা কি লোকে এখানে এই লাউঞ্জের একটা স্পেশালিটি হচ্ছে, যেহেতু আমরা গার্ডেন সয়েলটা ডুয়ার্স থেকে এনেছি এখানে আপনার ট্রাকে করে আনা হয়েছে সয়েলটা, অনেকখানি লেগেছে। হ্যাঁ, তারপরে এখানে আমরা চাটাকে গ্রো করছি, তার জন্য সর্দার পয়েন্টটা আছে, সেই চাটাকে এখানে আমরা লোকেদেরকে সার্ভও করি। ওটা রিটেল হয় না সেরকমভাবে, কিন্তু কলকাতা টি অনুযায়ী ওটা নাম দিয়েছি আমরা কলকাতা টি, সেই হিসেবে এখানে লোকজনকে খাওয়ানো হয় আর কি। আচ্ছা, এটা তো ইউনিক ফিচার, এটা অন্য জায়গায় কোথাও পাওয়া যায় না। হ্যাঁ স্বাভাবিক, মানে কলকাতার মধ্যে চা বাগান সেটাই এক নম্বর ভাবা যাচ্ছে না। রাইট, তারপরে সেই বাগানের চা কলকাতায় বসেই খাচ্ছি, রাইট, মানে এরা অন্যরকম অনুভূতি আর কি। রাইট। আমাদের দার্জিলিং, আসাম, সিকিম এই তিনটে ভ্যারাইটি পাবেন। এছাড়া আমরা কি করি, চায়ের অনেক রকম ফ্লেভারিং করি। কিরকম? ফ্লেভারিং মানে এগুলো কোনো আর্টিফিশিয়াল ফ্লেভারিং নয়, ন্যাচারাল ফ্লেভার্স ইউজ করি। আর সেটা দিয়ে আমরা চিলি ফ্লেভার, তারপরে রোজ, তারপরে জেসমিন, ক্যামোমাইল। যারা ট্র্যাডিশনাল টি ড্রিঙ্কার তারা এসে এখানে ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস এগুলো খেতে পারে। অ্যাবসলিউটলি যারা একটু অ্যাডভেঞ্চারাস তারা এসে খেতে পারে এই ফিউশন, ভালো, ইউথের জন্য খুব ভালো, তারা এই নতুন জিনিস একটু জিনিস টেস্ট করতে চায়। চায়ের নানান রকমের ভ্যারাইটি, নানান রকমের স্বাদ, এবং ডিপেন্ড করে আপনি কি ধরনের টি ড্রিঙ্কার। কেউ লেবু চা পছন্দ করেন, কেউ দুধ চা পছন্দ করেন, কেউ এমনি প্লেন লিকার চা পছন্দ করেন, কেউ আসাম, কেউ দার্জিলিং, কেউ স্পেশাল এই ফার্স্ট ফ্লাশ। তো আপনি অথেন্টিক টি ড্রিঙ্কার হন বা ক্যাজুয়াল টি ড্রিঙ্কার, এই ইউল টি লাউঞ্জ ইজ আ মাস্ট ভিজিট। ইকো পার্কের ভেতর এরকম অদ্ভুত সুন্দর পরিবেশে এইরকম ওয়েদারে চা খাওয়ার মজাটাই আলাদা। Cheers. এত কিছু যে চা এতক্ষণ খেলাম, দার্জিলিং ফার্স্ট ফ্লাশ, সেকেন্ড ফ্লাশ, তো দামটা নিয়ে কথা বলা যায়। দার্জিলিং চা দাম শুরু হচ্ছে 80 টাকা 90 টাকা পার কাপের হিসেবে, আসাম টিও সেরকম। আর যদি আমরা একটু ফ্যান্সি ভ্যারাইটিসের দিকে যাই, মানে উলং বা দার্জিলিং হোয়াইট টি, দাম এমন কিছু বেশি না, 130-140 টাকা ম্যাক্সিমাম। সঙ্গে পুরো বেশ কিছু মকটেল আছে এখানে দেখতে পাচ্ছি, পাইনাপেল মহিতো, গ্রিন অ্যাপেল, সিন্ড্রেলা, ইভেন আইস টি দিয়ে অনেকগুলো মকটেল আছে, রোজ আইস টি, অরেঞ্জ মিন্ট আইস টি। আর সঙ্গে প্রচুর খাবারের ব্যবস্থা, মোমো, ফিশ ফিঙ্গার, ভেজিটেরিয়ানদের জন্য চিলি পটাটো, ফ্রেঞ্চ ফ্রাইজ, ভেজ পকোড়া। যদি কেউ আপনারা খেতে আসেন, পুরো ব্যবস্থাটা দেখাশোনা করেন এখানকার এখানে ম্যানেজার অমিত নস্কর। আসুন, খান, ভালো চা এনজয় করুন।
এই চাই 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 চাই। গোমরা মুখে দাঁড়িয়ে আছো কেন? এত ভালো এপিসোড শুট হলো, এত জায়গার চা নিজে খেলে, আমায় খাওয়ালে, এত জ্ঞান দিলে, ইউলটি লাউঞ্জে নিয়ে এলে, সবসময় এরকম গোমরা মুখে থাকো কেন তুমি? আমার 3 সাইজ ছোট টি শার্ট পরিয়েছিস আর মুখ গোমরা করবো না? এখন চুপ কেন? বাই এই বাই বাই। ফুডকার এপিসোডগুলো কেমন লাগছে আমাদের জানাতে ভুলবেন না। তার জন্য ফুডকার ইউটিউব চ্যানেলটাকে লাইক করুন, কমেন্টগুলো জানান, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। And don't forget to hit the bell icon for latest updates on Foodcar. মানে ঘন্টাটাই ক্লিক করতে ভুলবেন না, না হলে ফুডকার ব্যাপারে ঘন্টা জানতে পারবেন।